ঢাকার এক পুরানো কলোনি যা এখন প্রায় পরিত্যক্ত, একসময় বেশ প্রাণচঞ্চল ছিল। কিন্তু ১৯৫৮ সালের এক ভয়ঙ্কর ঘটনা সবকিছু বদলে দিল। এই কলোনির বাড়িগুলোতে এখন আর কেউ থাকতে চায় না। যারা ছিল তাদেরও অদ্ভুত কারণে হারিয়ে গেছে বা পাগল হয়ে গেছে। আর যারা বেঁচে আছে তারা শপথ করে বলবে সেখানে কিছু আছে। একজন নতুন ভাড়াটিয়া, জসিম সাহেব, তখন এসব কিছুই জানতেন না। তিনি এক রাত সস্তায় একটি ফ্ল্যাট পেয়ে গেলেন। বাড়িটি বেশ পুরানো কিন্তু বেশ সুন্দর ছিল। তবে এলাকাবাসী সাবধান করেছিল, ভাই, এই বাড়িতে বেশি রাত না থাকাই ভালো। জসিম সাহেব হেসে উড়িয়ে দিলেন, ভূতটুত বলে কিছু হয় না। প্রথম রাত তখন ২টা। হঠাৎ জসিম সাহেবের ঘুম ভেঙে গেল। বাইরে একটা অদ্ভুত ঠকঠক আওয়াজ। মনে হচ্ছে কেউ ধাতব কিছু দিয়ে মেঝেতে আঘাত করছে। তিনি দরজা খুলে বারান্দায় এলেন। পুরো বিল্ডিং একদম নিস্তব্ধ, বাতাসও বইছে না। তারপর তিনি দেখতে পেলেন কালো একটা ছায়া যা ধীরে ধীরে করিডোরে নড়াচড়া করছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ছায়াটা কোনো কিছুর প্রতিবিম্ব ছিল না। কেউ ছিল না সেখানে, শুধু ছায়া। তিনি এগিয়ে যেতে যাবেন, ঠিক তখনই ছায়াটা আস্তে আস্তে তার দিকে মুখ ঘুরাল। কিন্তু কোনো মুখ ছিল না। একদম ফাঁকা। গভীর কালো অন্ধকার, যেন কেউ চোখ, নাক, ঠোঁট খামচে চিড়ে ফেলেছে। তারপর হঠাৎ একটা বিকট হাসির শব্দ। এই হাসিটা মানুষের না, কোনো অশরীরী কিছু একটা। গলার স্বর এতই গভীর ছিল যেন পৃথিবীর নিচের স্তর থেকে উঠে এসেছে। জসিম সাহেব পা সরাতে পারলেন না। তার পুরো শরীর অচল হয়ে গেল, গলার মধ্যে কথা আটকে গেল। তখন ছায়াটা আস্তে আস্তে তার দিকে এগোতে লাগল। তার মুখে ছিল না কিছু, কিন্তু মনে হচ্ছিল সে তাকে দেখছে, তার মনের সবকিছু পড়তে পারছে। হঠাৎ তার পিছনে দরজাটা নিজে থেকেই প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। এরপর সকালে জসিম সাহেবের পাশের ফ্ল্যাটের লোকেরা তার চিৎকার শুনে দরজা ভেঙে ঢোকে। তারা দেখে তিনি ঘরের মেঝেতে পড়ে আছেন। মুখ হা করে জমে গেছে, চোখ বট বট করে খোলা, আর শরীর একদম ঠান্ডা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, তার চোখের মণি দুটো নেই। কেউ যেন তা ছিঁড়ে নিয়ে গেছে। আজও যারা রাতে ওই বিল্ডিংয়ের আশপাশ দিয়ে যায় তারা শপথ করে বলবে, বারান্দা মাঝে মাঝে একটা ছায়া দাঁড়িয়ে থাকে। আর মাঝরাতে কেউ যদি সেখানে ভুলেও তাকায়, তারা নাকি আর কোনোদিন স্বাভাবিক থাকে না।